একবার ভাবুন তো, আপনি বই খুলে বসেছেন কিন্তু 5 মিনিট পরে মোবাইল হাতে, আর 10 মিনিট পর আপনি বুঝতেই পারছেন না আপনি আসলে কি পড়তে বসেছিলেন। এটা কি আপনার সাথেও হচ্ছে? আপনি কি কখনো ভেবেছেন সমস্যাটা আপনার ইচ্ছা শক্তির না, সমস্যাটা আপনার ব্রেনের কাজ করার পদ্ধতিতে? আজ আমি আপনাকে এমন 2টি বৈজ্ঞানিক উপায় দেখাবো যেগুলো ব্যবহার করলে আপনার ফোকাস এমনভাবে বেড়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ দ্বিতীয় উপায়টা আপনার পুরো গেমটাই পাল্টে দেবে। প্রথমে একটা সত্যি কথা বলি, আপনি অলস নন। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনি অলস নন, আপনি বিভ্রান্ত। আমাদের ব্রেন এমনভাবে তৈরি যে সব সময় সহজ আর মজার কাজ খুঁজে বেড়ায়, যেমন সোশ্যাল মিডিয়া, গেম, ইউটিউব। এগুলো আপনাকে দ্রুত ডোপামিন দেয়, আর পড়াশোনা এটা দেরিতে রেজাল্ট দেয়। তাই ব্রেন ভাবে এটা পরে করব। এটাই হলো আসল ফাঁদ। কিন্তু ভালো খবর হলো, এই ব্রেনকেই আপনি ধারালো করতে পারেন। চলুন এখন জানি প্রথম বৈজ্ঞানিক উপায়। প্রথম উপায়, প্রোমোডোরো টেকনিক। শুনতে কঠিন লাগলেও এটা খুব সহজ একটি উপায়। এখানে নিয়মটা হলো 25 মিনিট পড়াশোনা করুন, এরপর 5 মিনিট ব্রেক নিন। এই 30 মিনিটকে বলা হয় একটি সেশন। আপনি একসাথে 4টি সেশন করলে 20 মিনিটের একটি বড় ব্রেক নেবেন। এটা কেন কাজ করে? কারণ আমাদের ব্রেন লম্বা সময় ফোকাস করতে পারে না। যখন আপনি বলেন আমি 5 ঘন্টা পড়ব, তখন ব্রেন ভয় পায়। কিন্তু যদি বলেন আমি শুধু 25 মিনিট পড়ব, তখন ব্রেন বলে ওকে, এটা তো খুব সহজ। এটাই হলো কাজ করার সাইকোলজি। তবে এটা কিভাবে শুরু করবেন? 1. মোবাইলে 25 মিনিটের টাইমার সেট করুন। 2. এই সময় শুধু পড়বেন, অন্য কিছু না। 3. টাইম শেষ হলে 5 মিনিট বিশ্রাম নিন। 4. আবার শুরু করুন। এই সময় ফোন সাইলেন্ট রাখুন, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন এবং ঘরের দরজা বন্ধ রাখুন। এটাই আপনার গভীর কাজের পদ্ধতি। একটা বাস্তব উদাহরণ দিই। একজন ছাত্র দিনে 6 ঘন্টা পড়ার চেষ্টা করে কিন্তু মন বসে না। আরেকজন ছাত্র প্রোমোডোরো টেকনিক ব্যবহার করে 4 ঘন্টা পরে কিন্তু পুরো ফোকাস নিয়ে। কি মনে হয়, দ্বিতীয়জন অবশ্যই বেশি শিখে? এখন আপনি ভাবতে পারেন, ঠিক আছে, এটা ভালো, কিন্তু আমি তো শুরুই করতে পারি না। আর এখানে আসছে দ্বিতীয় উপায়, যা আপনাকে পড়তেই বাধ্য করবে। দ্বিতীয় উপায়, 2 মিনিট রুল। এই নিয়মটা বলে কোনো কাজ শুরু করতে সমস্যা হলে সেটাকে মাত্র 2 মিনিটে নামিয়ে আনুন। মানে কি? আপনি যদি বলেন আমি আজ 3 ঘন্টা পড়ব, তাহলে আপনি শুরুই করতে পারবেন না। কিন্তু যদি বলেন আমি শুধু 2 মিনিট বই পড়ব, তখন আপনি খুব সহজেই শুরু করতে পারবেন। এটার পেছনের বিজ্ঞান হলো, আমাদের ব্রেন শুরু করতে ভয় পায়, কিন্তু একবার শুরু করলে তখন চালিয়ে যাওয়া সহজ হয়। এটাকে বলে মোমেন্টাম ইফেক্ট। কিন্তু কিভাবে তা ব্যবহার করবেন? 1. শুধু বই খুলে বসুন। 2. মাত্র 2 মিনিট পড়ুন। 3. তারপর থামতে পারেন। কিন্তু বাস্তবতা হলো আপনি থামবেন না, কারণ আপনি অলরেডি ফ্লোতে ঢুকে যাবেন। একটা সত্যি কথা বলি, বড় কাজ কখনো এক লাফে হয় না, ছোট করে শুরু করতে হয়। আপনি কি জানেন আপনার স্বপ্ন কতটা মূল্যবান? আপনি যে লাইফটা চান সেটা আপনার হাতের কাছে আছে, কিন্তু সমস্যা হলো আপনি শুরু করছেন না। আপনি অপেক্ষা করছেন মুডের জন্য, কিন্তু সত্যি হলো মুড আসে না, মুড তৈরি করতে হয়। এখন সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা বলি, 2 মিনিট রুল দিয়ে শুরু করুন, তারপর প্রোমোডোরো টেকনিক দিয়ে চালিয়ে যান। প্রথমে 2 মিনিট বসুন, তারপর 25 মিনিট করুন, 5 মিনিট ব্রেক নিন, আবার রিপিট করুন। কিন্তু এটা করলে কি হবে? আপনি আর দেরি করবেন না, আপনি বেশি শিখবেন, আপনার রেজাল্ট নিজে থেকে ইমপ্রুভ করবে। সর্বশেষ একটা কথা মনে রাখুন, আপনার ভবিষ্যৎ আজকের ছোট ছোট সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। আপনি আজকে যদি মাত্র 2 মিনিটও পড়েন, তাহলেই আপনি জিতবেন। আপনি আজকে যদি 25 মিনিট ফোকাস করেন, আপনি এগিয়ে যাবেন। আজ থেকেই শুরু করুন। পারফেক্ট হওয়ার দরকার নেই, কনসিস্টেন্সি দরকার। যদি এই ভিডিওটা আপনাকে মোটিভেট করে থাকে, তাহলে এখনই কমেন্ট করুন আমি আজ থেকে শুরু করব। আর ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে সব সময় বলে কাল থেকে পড়ব। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।